গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমিও ভালোই আছি, দাদাও ভালো আছে। আর আজকে ভিডিওটা বারান্দা থেকে স্টার্ট করলাম। জানো, আজকে খুব একটা আমার কাজের প্রেশার নেই, কারণ আজকে রান্নাটা একটু একটু আছে, যার জন্য তোমাদের তো আর আজকে রান্নাঘরে গিয়ে দেখাতেও পারবো না কিছু কি করছি না করছি। আর মানে আমি কিছু করবোই না, একটু বেগুন ভাজা করবো, একটু ভালো করে আলু ভাতে দেবো, জানো, একটু ভালো করে আলু ভাতেটা মাখাবো। আর দাদা সেদিন পাঁঠার মাংস করেছিলাম না, বেশ ফ্রিজে অনেকটা পাঁঠার মাংস থেকে গেছে, তা সেইটা দাদা বলেছে আজকে এই সব খাওয়া হয়ে যাবে, শুধু একটু বেগুন ভাজাটা করতে হবে। করে খাওয়া হয়ে যাবে, তারপরে দেখা যাক রাত্রিবেলা কি করি। আর এখন কি করেছি, একটু না এই শীতকাল পড়তে তোমরা জানো হয়তো অনেকেই গন্ধ খই পাওয়া যায়, তা দাদাকে দিয়ে একটুখানি ওই বাসমতি চালের খই, তা সেই খই দাদা এনে দিয়েছে, আর খেজুর গুড়ের মুড়কি এনে দিয়েছে। আমার ওটা দারুণ একটা প্রিয় খাবার এই শীতকালে, জানো তো। আমি প্রায় দিনই রাত্রিবেলা ওইটাই খাচ্ছি। আর আটা ফাটা মাখতে আর ভালো লাগে না, জানো, যার জন্য ওই আটার ঝামেলাই এখন আর কদিন করছি না। দাদাও একটু কালকে যেমন রাত্রিবেলা খেয়েছে দুধ মুড়ি কলা এইসব খেয়েছে, তারপরে মিষ্টি ফিষ্টি থাকে, এই দিয়ে চলে যায় আমাদের। আর আজকে এই বারান্দায় এসে একটা জিনিস দেখছি, ঠান্ডাটা আজকে অনেকটা কম, জানো তো। কারণ কালকে নিউজে দেখছিলাম যে একটা বৃষ্টি আসছে, বলছে আজকে বিকেল থেকে নাকি টিপটাপ বৃষ্টিটা আরম্ভ হবে। কিন্তু আমার তো মনে হয় ওরা যা বলে একদিন এগিয়ে বলে, পরের দিন থেকে কি তারপরের দিন থেকে আরম্ভ হয়। যাই হোক, যেটাই হোক, একটুখানি বৃষ্টি আসছে এটা শুনলাম। তা যার জন্য কি হয়েছে, ঠান্ডাটা বেশ অনেকটা কম হয়ে গেছে। তাই একটু কম হয়ে যেতে একটুখানি যেন মনটা একটু শান্তি লাগছে, যে একটু কিছু মানে নড়ে চড়ে বেড়াতে পারবো। এই কদিন তো শুধু ঠান্ডার ভয়তেই আমি মরে গেছি। আর একটাও জিনিস হয়েছে কি বলতো, এই যে এই পাশে যে ফ্ল্যাটটা হচ্ছে না, এই ফ্ল্যাটটা হতে কাঠ মারাতে এটা আবার ওদিকে ঢালাই হবে। যদিও আমরা গরমকালে অনেকটা বেঁচে যাব, কারণ সূর্যটা ডাইরেক্ট আমার বাড়িতে পড়বে না, তা অনেকটা বেঁচে যাব গরমকালটায়। হ্যাঁ, কারণ এই গরমকালে না উপরটায় ভীষণ গরম হয়, যেহেতু পাশে ফ্ল্যাটটা হচ্ছে সূর্যটা অনেকটা কভার হয়ে যাবে, যার জন্য কি হয়েছে যে একটুখানি বাড়িটা মনে হয় ঠান্ডা হবে। তোমাদের সেই রিভিউটা আমি পরেই দেবো, আগে গরমটা পড়ুক, যে আমরা কেমন পরিস্থিতিতে থাকি। তা রান্নাঘরে তো অবশ্যই যাব, রান্না থাকুক আর না থাকুক, তোমরা তো জানো আমাদের অনেক কিছু জল টল ভেজানো থাকে, সেই সব খাওয়া দাওয়া রান্নাঘরে কাজ আছে। যাই, দাদা পুজো করবে, আমি একটু ওই রান্নাঘরের দিকে এগোই, তারপরে দেখি তোমাদের সঙ্গে কিভাবে ভিডিওটা নিয়ে এগিয়ে যেতে পারি। আর বন্ধুরা, তোমাদের একটা বারান্দায় খুব একটা আমি শ্যুট করি না বলে মানে মনে থাকে না, কিন্তু তোমাদের দীঘাতে একটা বলেছিলাম মনে আছে, আর যে মাছের আঁশের একটা ঝাড় আমার বারান্দায় আছে, তা সেটা তোমাদের আমার দেখাবার মনে থাকে না। এই যে দেখো এইটা, এই যে দেখো, অনেক পুরনো, জানো তো, এর বয়স অন্তত বলছি তোমাকে 33-34 বছর বয়স এই ঝাড়টা, কিন্তু অনেক পড়ে গেছে, জানো। হ্যাঁ, অনেক পড়েও গেছে। তারপরে মাঝে মধ্যে এটা দাদা খুলে দেয়, তা দাদা খুলে দিলে কি হয়, আমি ওই শ্যাম্পু জলে ভিজিয়ে ফেলি, ভিজিয়ে সারা রাত রাখি, তারপরে একটু হাতে করে মেখে চেপে আর ওইটা রোদে দিয়ে দিই। তা অনেক খুশি খুশি পড়েও গেছে। যাই হোক, এত দিনের জিনিস এখনো আছে, বাইরে থাকে, ধরো কালবৈশাখী হলো, হ্যাঁ, তারপরে রোদ, এত বৃষ্টি, সবেতেই তো এর একটা ক্ষয়প্রাপ্ত হয়। তা এই আবার অনেক দিনের সঙ্গী। চলো, অনেক কথা তোমাদের বসে কেন বললাম, তোমাদের তো বললাম আজকে আমার কোনো কাজ সেই রকম রান্নাঘরে নেই, ওই জন্যই তোমাদের সঙ্গে বসে বসে এতক্ষণ গল্প করলাম। আর এই যে ঝাড়টা, তখন আমার মেয়ের বয়স হয়তো 2.5-3 বছর, আর আমার এক বন্ধু আমাদের সঙ্গে দীঘা বেড়াতে গেছিল, তার ফ্যামিলি আমরা।
গিয়ে আমার খুব ভালো বন্ধু জানো তো স্বাগতা, তা সেই স্বাগতা তপনদা আমাদের এই মাছের আঁশের এইটা গিফট করেছিল। তা এখন হচ্ছে স্বাগতা তপনদা তোমাদের থ্যাংক ইউ বলে দিলাম যে দেখো তোমাদের সেই গিফট করা জিনিস ভীষণ সুন্দর করে আমি যত্ন করে রেখে দিয়েছি। চলো রান্নাঘরে যাই। চলো বন্ধুরা, রান্নাঘরে তো চলে এলাম। এসে আজকে তেমন তোমাদের বললাম না যে রান্নার কোনো আজকে চাপ নেই, ওই জন্য সেই দিন যে মাখা সন্দেশ করেছিলাম সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে, আর দাদার তো দারুণ লেগেছে। ও সমানেই বলে যে টিঙ্কু আরেকটু মাখা সন্দেশ আর একবার করবে। তা শীতটাও চলে যাচ্ছে, ভেবে দেখলাম আজকে আমার রান্নারও চাপ নেই, যার জন্যে যার জন্যে আমি আজকে মাখা সন্দেশ করলাম। আর আমাকে অনেক বন্ধু কিন্তু লিখে জানিয়েছে, যেমন মিতালি, শিপর্ণা, এরা কিন্তু আমাকে লিখে জানিয়েছে ওরা করেছে আর ওদের দারুণ লেগেছে মাখা সন্দেশটা খেতে। রিকোয়েস্ট থাকলো তোমরাও আমার চ্যানেলে চলে যাও, গিয়ে দেখো মাখা সন্দেশটা কিভাবে করে এই আমি বসিয়ে দিয়েছি, কিছুদিন আগেই দেখিয়েছি, যার জন্য তোমাদের কাছে আর রেসিপিটা আমি শেয়ার করলাম না। তা আমি আবার বাড়িতে এটা করছি টুকটাক। আজকে যে কাজগুলো বন্ধুরা পড়ে আছে না, ওই কাজগুলো একটুখানি সারার ইচ্ছে আছে, যেগুলো মানে রান্নাঘরের চাপ থাকলে মোটেই করা সম্ভব নয়। তোমরা তো সবাই করো, জানো যে রান্না মানে দুটো একটা তিনটে তরকারি করলেও মানে একটা প্রেশার থাকে, তারপরে রান্নাঘরটাও নোংরা হয়, ওই জন্য অনেক কাজ থেকে যায় আর কি। আজকে সেই রকম কিছু নেই। আর তোমাদের তো বললাম এই যে বেগুন ভাজা করব, খাবার সময় করব। এই যে গোল গোল করে বেগুন ভাজা কুটে রেখেছি, নুন হলুদ একটু চিনি মিশিয়েও রেখে দিয়েছি। তা ওইটা যখন আমরা খাবো তখন গরম গরম ভেজে নিয়ে গিয়ে খাবো। আর এই মাখা সন্দেশটা করে নিচ্ছি, বেশ ফ্রিজে অনেকটা দুধ আছে আর কি। ভাবলাম ঠিক আছে, দাদা রোজ বলছে। আর তার সঙ্গে ওই যে আমাদের গাছের গোলাপ ফুল হয় না, মানে পাপড়িগুলো আমি ফেলি না, পাতা নয় পাপড়ি, পাপড়িগুলো আমি ফেলি না, জানো তো, যেগুলো শুকিয়ে যায় গাছ থেকে নিয়ে চলে আসি। আর ওই মাখা সন্দেশের ওপরে ওটা সুন্দর করে একটা ডেকোরেট করে দিই, তাহলে দেখতেও ভীষণ সুন্দর লাগে। আর ওই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়ে খেতেও দারুণ লাগে গো মাখা সন্দেশটা। এটা আমি ইনভেন্ট করেছি। অ্যাকচুয়ালি কলকাতায় একবার ঘুরতে গেছিলাম, তা সেখান থেকে মাখা সন্দেশ এনেছিলাম। তারা দেখেছিলাম ওই গোলাপ ফুলের পাপড়ি ওপরে দিয়ে সাজিয়ে সাজিয়ে বিক্রি করছে। এবার খাওয়ার পর খুব ভালো লেগেছে, তাহলে আমি ভাবলাম তাহলে আমি বা ফেলবো কেন, হ্যাঁ, যার জন্যে আমি ওইটা করলাম। এইবার আমার মোটামুটি এটা হয়ে গেছে। এইবার আমি দুধ দেবো আর একটু ঘি দেবো, আর এটা একটুখানি শুকনো হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যখন গোলাপের পাপড়ি দিয়ে ওটাকে সাজাবো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, একটি কিন্তু ব্র্যান্ডেড দোকানে দেখেছিলাম সেই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে মাখা সন্দেশ বিক্রিটা। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাখা সন্দেশ রেডি। একটু তো তোমাদের বলি জল জল মতো রেখে দিতে হবে, না হলে যখন ফ্রিজে ঢোকাবে না তখন পুরো একদম টাইট হয়ে যাবে। হ্যাঁ, খুব শক্ত শক্ত হয়ে যাবে, সেটা কাম্য না। মাখা সন্দেশ একটুখানি বেশ সুন্দর করে খাওয়া যাবে, নরম নরম হবে, সেটাই আমাদের একটা পছন্দের জায়গা। তা এই দেখো আমার যে গাছের গোলাপ পাতা পাপড়িগুলো ছিল সেইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার ফ্রিজে স্টোর করছি। ভারী সুন্দর খেতে লাগে জানো তো, একটুখানি খেয়ে মন পছন্দ হয় না, যার জন্যে আমার এটা লাগলো 3 প্যাকেট দুধ, কিন্তু বেশ অনেকটা ওয়েট, পুরো একদম জানো তো অনেক ওয়েটই। তা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, তোমরাও খাও, ভীষণ সুন্দর লাগবে, বেশ অনেকটা করে খেতে পারবে বাড়িতে করলে। হ্যাঁ চলো, আমার এই যে এইখানটা দেখেছো কেমন ঘাঁটাঘাঁটি হয়ে পড়ে আছে, আদৌ কি আছে না আছে সেটাও মাথা থেকে সব বেরিয়ে গেছে জানো। এইগুলো এইগুলোকে আমি সুন্দর করে একটু অর্গানাইজড ওয়েতে রেখে তারপরে আমি কাজ, যেহেতু আজকে রান্না নেই, তোমাদের তো আমি সকাল থেকে বলছি, আর একটা রান্না না থাকা মানে না, মানে অনেকটা বাড়ির নানান রকম কাজ করা যায়। তো চলো দেখি একটু ওই আমার যে নিচের ডাইনিং টেবিলটা আছে, ওই ডাইনিং টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ঠিকঠাক করি।
বন্ধুরা দেখো, ফ্রিজ থেকে আমি আমার বাস্কেটগুলো বার করলাম, আর তাতে ছোট্ট ছোট্ট শিশি আছে, দেখতেই পাচ্ছ। আমার এতে নানান রকম মশলা আমি স্টোরেজ করে রেখে দিই অসময়ের জন্য। কারণ তোমরা তো দেখেইছো যে আমার রান্নাঘরে কিছুটা থাকে, আমার স্টোর রুমে কিছুটা থাকে। আর রান্না করার সময় যাতে আমার না কোনো অসুবিধা হয়, কোনো মশলা ফুরিয়ে গেলে, যার জন্যে আমি অল্প অল্প করে এইখানে স্টোরেজ করে রেখে দিই ছোট্ট ছোট্ট শিশিতে। দেখো, শীতের জন্য কিছু জিনিস আছে কিন্তু আমার ঢালা হয়নি। এইখানে কিছুটা পোস্ত দেখছি এই প্লাস্টিকের মধ্যে আছে, তা অসময়ের জন্যে আমি এটা স্টোর করলাম। যে পোস্তগুলো, যে এক শিশি পোস্ত থাকলে আমার যখন হয়তো আনা হলো না বা কিছু, আমি এখান থেকে নিয়ে আমি কাজটা চালাতে পারবো। এইভাবেই আমি ছোট্ট ছোট্ট ভাবে নিজে সঞ্চয় করি আর গুছিয়ে রেখে দিই। এইখানে নানান রকম মশলাপাতি আছে, যেমন দেখো এখানে একটা সাদা জিরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দেখো কিছুটা ছোট এলাচ আছে, সেই ছোট এলাচ আমার কিছুটা স্টোর করা থাকে। আবার এই কৌটোতে আমার মনে আছে আমি কিছুটা ছোট এলাচ কিনে রেখে দিয়েছিলাম। আবার তো তোমাদের বললাম যে শীতের জন্যে সত্যি করে উঠতে পারিনি, তা সেই ছোট এলাচগুলো আমি এইখানে স্টোর করছি, যাতে আমি আমার সুবিধে মতো আমি এইগুলো বার করে কাজে লাগাতে পারি। তা যেহেতু আমি এইগুলো করছি, তোমাদের সঙ্গে একটুখানি এটা শেয়ার করে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি চাই আমার বন্ধুরাও সুন্দর করে পরিপাটি করে সংসারটা করুক। আমি যতটুকু জানি আর কি, আমার সবসময়ই চেষ্টা থাকে তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করার জন্য। দেখো ছোট্ট শিশি আমি সব ভর্তি করে করে আমি অসময়ের জন্য স্টোর করে রাখছি। এটাও দেখাচ্ছি একটা পাঁচমিশালি মশলা, জানো এই পাঁচমিশালি মশলাটা বন্ধুরা আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেব। আমার অনেক বন্ধু বলেছে যে এই পাঁচমিশালি মশলাটা শেয়ার করার জন্য, যার জন্যে দেখো এখানে জয়িত্রী আর জায়ফল আমি এনে রেখে দিয়েছি। আমি একদিন এই জয়িত্রী জায়ফল দিয়ে এই পাঁচমিশালি মশলাটা তৈরি করব। আমারটাও ফুরিয়ে এসেছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এই মশলাটা বন্ধুরা তোমরা যদি কখনো কোনো তরকারিতে দাও, দেখবে অসম্ভব ভালো রেজাল্ট পাবে। সবটাই যেন মনে হবে যে কাজবাড়িতে কোনো তরকারি তোমরা খাচ্ছ, এত সুন্দর এর স্মেলটা আসে। তা তোমাদের আমি দেখাতে থাকছি। দেখো ছোট্ট ছোট্ট শিশিতে এইখানে যেমন আমি মৌরি রাখলাম, হ্যাঁ, তারপরে এতে তোমার এইটা হচ্ছে মরিচ গুঁড়ো। হ্যাঁ, মরিচ আমি কিছুটা রেখে দিই, তার কারণ অসময় হয়তো মরিচটা ফুরিয়ে গেল আমার, তখনই আমি এই ঝুড়িতে চোখ দিলাম। তারপরে চাল মগজ বাটা, এখানেও কিছুটা মরিচ আমি দেখতে পাচ্ছি, যেটা আমি স্টোর করে রেখে দিয়েছি। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো বন্ধুরা, এইখানেও দেখতে পাচ্ছি যে কিছুটা সাদা তিল, কিছুটা সাদা তিল আমি এনে রেখে দিয়েছি। কিন্তু ওই যে আবার বললাম, শীতের জন্য আমার এই সব একদম ঢালাঢালি করা হয়নি। এখন যেহেতু একটু বেশ গরম গরম ওয়েদারটা লাগছে, আমি ভাবলাম না এইগুলো তো আমাকে করে ফেলতেই হবে, না করলে তো আমার কাজগুলো জড়ো হয়ে যাচ্ছে। আর আমি না বন্ধুরা এইভাবে যদি পড়ে থাকে, আমি মানসিকভাবে না একটা বিপর্যস্ত হয়ে পড়ি, যে যা আমার কাজগুলো পড়ে থাকছে, আমার আর কিছু তখন ভালো লাগে না, মনের দিক থেকে খুব কষ্ট পাই। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ভিডিওটা আমাকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট অবশ্যই, আমার কমেন্ট চাই। তোমাদের কমেন্ট পড়তে আমি তোমাদের দাদা প্রচণ্ড ভালোবাসি। আমার সঙ্গে তোমরা থেকো, অনেক কষ্ট করে এই বয়সে ভিডিওটা করছি। আজকের জন্য টাটা।